ভিউয়ার্স, তোমাদের পছন্দের ধারাবাহিক গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকটিতে চলছে উত্তেজনা। কেননা মেঘলার জীবিত সন্তানকে তো সরিয়ে ফেলেছে অনিকের চাচা মেঘলার জীবিত সন্তানকে সরিয়ে ফেলে মৃত সন্তান বলে যে চালিয়ে দিয়েছে। এর কারণেই তো মেঘলার সন্তান মারা যাওয়ায় অনিককেই খুনি হিসেবে দায়ী করছে মেঘলা তো অনিকের উপরে প্রচণ্ড চড়াও হয়ে রয়েছে। অনিকের কথা একদমই সহ্য করতে পারে না। অনিক যতই নিজের ভুল স্বীকার করে মেঘলার কাছে ক্ষমা চায়, মেঘলা কিছুতেই অনিককে ক্ষমা করে না। কিন্তু আসলে যে মেঘলার সন্তান জীবিত এটা তো জানে না মেঘলা। কিন্তু অনিকের চাচাও বৃষ্টি, এমনকি বৃষ্টির বাবা, তারা সবাই জানে, কিন্তু এই বিষয়টা কাউকেই জানাতে চায় না। তারা গোপন রাখলেও অবশেষে এবার অনিকের কাছেই অনিকের সন্তান মুখোমুখি ধরা খেল। যেখানে দেখা যায় বস্তিতে যেখানে পালিত হচ্ছে মেঘলার সন্তান, সেখানেই চলে আসে অনিক বাচ্চাটিকে কাঁদতে দেখে বাচ্চাটিকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে যায় বাচ্চাটির। এতে অনিকের হৃদয়ে সন্দেহের জন্ম হয়। অনিক বুঝতে পারে যে এই বাচ্চাটির সাথে তার কোনো সম্পর্ক রয়েছে, আত্মার সম্পর্ক রয়েছে। এটা বুঝতে পেরেই অনিক সেই বাড়ির সবার উপরে নজর রাখে। সেখানেই দেখতে পায় অনিক এক পর্যায়ে বৃষ্টি অনিকের চাচা, তারা এসে মহিলাটির সাথে কথা বলছে, এমনকি বাচ্চাটিকে কোলে নিয়ে মেঘলার সন্তান বলছে। এতেই শিওর হয় অনিক আসল সত্যিটা জানতে পেরে পুলিশ সাথেও মেঘলাকে নিয়ে মহিলাটির মুখোমুখি হয়ে মহিলাটির কাছ থেকে মেঘলার জীবিত সন্তানকে মেঘলার হাতেই ফিরিয়ে দেয় অনিক। গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকের দর্শকেরা এবার এমনই উত্তেজনা পর্ব দেখতে পাবে আগামী পর্বে।